এই যে সোনালী সুতোর মেন থিম, যেটা তোমরা পরে ভিডিও মানে সব দেখতেই পাবে ভিডিওর মধ্যে কি রকম কি হয়েছে, কিন্তু যার মেন আইডিয়া বা যে সোনালী সুতোকে এত সুন্দর করে সাজিয়ে তুলেছে, থ্যাংক ইউ, সেটা হচ্ছে আর্য। আর আর্যকে চুজ করেছিল হচ্ছে তোমাদের কুনাল দা, আর আর্য হচ্ছে আরিয়ান্স, তাই তো? আরিয়ান্স গ্রুপেরই বলতে পারি, সবাইকার দিন রাতের একদম মেহনত রং লাগিয়েছে। থ্যাংক ইউ। আর এই যে সোনালী সুতোর যে মানে যে এই যে লোগোটা, এই যে লোগোটা যেটা বানানো হয়েছে, সেইটা কিন্তু মানে বানিয়েছেন কিন্তু আর্যর বাবা, আর মা কিন্তু একদম আমাদের অ্যাক্টিভ মেম্বার। উইশেস আরিয়াসটাজের তরফ থেকে সোনালী সুতোকে একদম বেস্ট উইশেস। চাইবো যে আগামী কয়েকদিনের মধ্যে যেন সোনালী সুতোর আরো অনেক ব্রাঞ্চ ওপেন হয়। তো খুব ভালো, সেই ব্রাঞ্চ ওপেনে যেন ইন্টেরিয়রটা তুমিই করো। থ্যাংক ইউ। তো এবং এই একদম একদম খুব সুন্দর, খুব সুন্দর। এবং সবথেকে এটা ভালো লেগেছে এখানে কাজ করতে গিয়ে, এখানে একদম অন্যরকম কাজ হয়েছে এবং আর পাঁচটা বুটিকের থেকে একদম আলাদা আমাদের চিন্তা ভাবনা ছিল, যেখানে একটা সাবেকিয়ানা থাকবে এবং মানুষের এসে যাতে তারা একটা কমফোর্ট পায়, তাদের যেন মনে হয় না যে বাড়িতেই যেন বসে আছি। থ্যাংক ইউ, এটা সবার সাথেই কাটা হবে। এটাও বাবার আঁকা। প্রদীপটা একটা তোমাদের ইয়েতে রাখতে পারো। এই ঠাকুরের এখানেই রাখছি। এটাও কিন্তু ওনার নিজের হাতে মানে আঁকা, আলপনা দেওয়া, খুব সুন্দর হয়েছে কাকু, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো যে ওটা এখনই রেখে দাও। এই প্রথম আমার আঁকা যেটা প্রমোশন হলো। না ঠিক আমি আছে। আসলে খুব বেশি দিন এই আঁকা আঁকছি না, 22 সাল থেকে শুরু করেছি, কিন্তু যাই হোক বেশিরভাগই ফোক আর্ট আঁকি। কিন্তু এইটে আর্য যখন বললো তখন আমি এইভাবে নিজে ভাবলাম যে এইভাবে করা যায় কিনা। তা যাক, এটা দেখা যায় ভালোই হয়েছে। বাবা কোনদিন আঁকা শেখেনি, না, আঁকা না talent, শিখে হ্যাঁ, বাবা ভালো লাগা থেকে করছে। খুব সুন্দর হয়েছে, এটা ঠাকুরের এখানেই। আমার মেয়ে তো কুনালদার বড় ফ্যান। এই রে, ছোট্ট বাচ্চা মেয়ে, বুঝি 7 বছর বয়স, আমি বলছিল হলিউড স্টার। একদিন পনির নিচ্ছে, কুনালদাকে দেখতে পেয়েছি, আমার তো হলিউড স্টার দাঁড়িয়ে রয়েছে। তো আর আমাদের সোনালী সুতোর দুজন স্টাফ, এই যে এখানে নবনীতা দি আর এখানে হচ্ছে আমাদের ঝিলিক, এরাও কিন্তু সেজে গুজে রেডি। আর আমাদের আজকে থিম হচ্ছে রেড, তো রেডের টাচ কিন্তু দুজনের পোশাকেই কিন্তু ইনট্যাক্ট রয়েছে। ফার্স্ট কাস্টমার মানে অফলাইন আর কি, নাও থ্যাংক ইউ। আর প্যাকেটটা কেমন হয়েছে এখানে কাকু আপনার দেখুন টাচ রয়েছে। শুধু সেকেন্ড কাস্টমার, সেটা হচ্ছে আরিয়ান্সেরই মানে মা, এরা পছন্দ করে নিয়ে নিয়েছে দুখানা নাইটি। কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব পরে তারপর আবার এটা হ্যাঁ একদম, সোনালী শুধু সুন্দরীতে ছবি উঠবে কাকিমা। এই আমাদের দেখাচ্ছ কি ওনাদের দেখাও? না না, আমাদের দেখাতে হবে না। কোথা থেকে আসছেন আপনারা? কি চালু হয়ে গেছে এরা তো আপনাদের লোকাল, আমি আসছি বাঙ্গুর। বাবা, আমি মেয়ে দেখে। খাওয়া বন্ধ তোমার আজ থেকে। আর আপনি কোথা থেকে এসেছেন? আমি দেখতাম বাঙ্গুর। ওরে বাবা, এখন সমানে করে যাচ্ছে যে আচ্ছা। অ্যাড্রেসটা জানার জন্য। আমি বললাম আমি তো ভদ্রেশ্বরে থাকি, আচ্ছা। তাহলে কুনাল হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাড্রেসটা জানার জন্য বারবার কবে থেকেই ইচ্ছা আসবে আর কি, কবে তুমি থেকেই আবার ট্রাই এক্সিবিশনে করছি। যাবে 4 তারিখ। আচ্ছা আচ্ছা আচ্ছা। মনীষা ঘোষ, আমি বাণী চক্রবর্তী, মলি দত্ত। তো আমাদের সোনালী সুতো দেখো মানে কলকাতা থেকে এসছে কিন্তু শুধুমাত্র আমাদের স্টোরে আসার জন্য, নাকি বন্ধু বান্ধবদের সাথে মানে আড্ডা দেওয়ার জন্য, কোনটা? সব দুটোই। দুটো মিলিয়ে মিশিয়ে, তবে খুব খুশি হয়েছি আমরা, তাই না? একদম, একদম। এটা আপনার জন্য। সারাদিন ঘোড়ার মতন দাঁড়িয়ে থাকে, তাই বলি বস বস বস, শুনবে না। এখন বলছে আমার কোমরে না যন্ত্রণা করছে, স্বাভাবিক, যদি ঘোড়ার মতন দাঁড়িয়ে থাক তো কোমরে যন্ত্রণাই হবে। আর আমি যা বাড়িতে গিয়ে সুন্দর লাল পরে, লাল পরে এর থিম হচ্ছে আমাদের রেড, সবাই রেড পরেছে। তুই পরবি না কেন? তুইও পরবি রেড। সোনালী সুতো এসে গেছে, বলো তোমার নাম। তোমার আমি তোমার নাম জানি না। আমার নাম চন্দ্রানী মুখার্জি। আচ্ছা, আমাদের লোকাল, তাই তো? হ্যাঁ, মানে একদম কাছেই, 2 মিনিটের ডিস্টেন্সে। হাজবেন্ডকে নিয়ে এসছে। হ্যাঁ, কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। মানে আমি কিছুক্ষণ আগেও তোমার ওই এগুলো ফলো করছিলাম, রিলস গুলো দেখছিলাম, দেখতে অসাধারণ লাগছে। আর তো সবাই চেনে, মানে দাদা দিদি আমাদেরকে সবাইকে না চিনলেও আমরা মোটামুটি চিনি যে হলিউড স্টার আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আর দিদি, আমি তো তাই জন্য চট করে ঘুরে যাই। এটা যা কোথায় আসো? ও হচ্ছে আমার একদম ঘরের সামনে। আচ্ছা, একদম ঠিক আছে। মিষ্টি লাগছে দেখতে। এটা
এলাম আজকে অনেকদিন ধরে ভাবছি আসবো 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 করে আর হচ্ছে না সব। আপনার নামটা বলে দিন। আমার নাম রঞ্জনা চ্যাটার্জি। আর হাজবেন্ড এই কিন্তু আমাদের একদম মানে উনি একদম মানে পাড়াই বলতে গেলে একদম পাড়া। একদম গঙ্গার সামনেই কিন্তু একদম গঙ্গার সামনে। আর এসে গেছি একটা বেগ পাঁচটায়। যেমন কথা দিয়েছিল সেরকম। হ্যাঁ বিকেল 5টায় বাজে। সাথে আমরা চলে এসেছি। আচ্ছা এটা তাহলে রাখো। ঢুকতে দেবো না, দেখ। বারণ করেছি, এরকম মানে কি আশ্চর্য, আমি বলছি একটা বাড়ি করে দিতে, এত গিফট রাখবো কোথায়, জায়গা নেই কিছু না। ধরো বাবা দেখো কি তোমার পছন্দের লোক। আমাদের কি মিক্স করবে নাকি? এই বিস্কুট আমাদের কড়াই রান্না হবে। ভালো করে এটা ফেলে দিতে পারবি না। না কালো করেই খাওয়া যাবে, ওটা খাবে আমি সবথেকে ওর খাবার স্বাদই আলাদা। ভালো কড়াইটা ফেলে দিস, কি অসভ্য লাগবে। এই আমাদের ভালো কড়াই আছে, এরকম বলিস না। সুন্দর লাগছে বলে। আমি যে প্রত্যেকের বাড়িতে একটা করে কালো কড়াই থাকে, এরকম অপমান করিস না কালো কড়াই। মহাদেব সবসময় এখানেই থাকে ছবি দিয়ে। এটা তুমি ইচ্ছা করেই বানিয়েছো তো আমার জন্য? একদম। মহাদেব থাকে, আর মহাদেব ব্লু রয়েছে বলে আমাকেও ব্লু শাড়ি দিয়েছে। এটা দিয়েছে হচ্ছে মাকে, তাই বলে আমার বাড়ির পাশাপাশি আশেপাশের লোকজন তাদেরও আনতে পারতে, তাই না? ওরা বাদ গেল কেন? আমার বড় মেয়ে এসে গেছে, আবার ফর্মালিটি করছে, মিসের জন্য মিষ্টি নিয়ে এসেছে। ওটা করতে হয়। কি মিষ্টি লাগছে দেখো দেখতে, খুব সুন্দর লাগছে। আরেকজন কোথায়? আর আমি ক্যামেরায় আসে না। নাও। বসে গেছে। এটা কখনো নয়, দেখেছিস? এই যে কোণে আমরা হচ্ছে কথা বলে, কোণে আমরা বাসরাত যাচ্ছি। বাসরাতে বসে আছি আমরা। এই তো বড় এই বড্ড বলো। আমার নাম সৌমিতা দাস। আচ্ছা, এখানেই বাড়ি। এখানে শ্বশুর বাড়ি, কিন্তু রিসেন্ট আমি ওয়ান ইয়ার বিফোর আমি কলকাতায় নিউ টাউনে শিফট করে গেছি। আর আফটার শিফটিং আমি তোমার ভিডিও দেখা শুরু করেছি। অলতো আমি এখানে মানে এখানে আমি রেগুলার যাতায়াত করতাম, বুঝতে পেরেছি। তো জানতাম না, তারপরে দেখা শুরু করেছি। কারণ এলাম বলে ছেলের এক্সাম, মানে বাড়ির সামনে দিয়ে যাতায়াত করতো। যাবো আমি পাক্কা দেখা করবো। আমি ভাবলাম যে শখ হলে তো সম্ভব, নাহলে বাড়ি হলে অ্যালাউ করবে করবে না। এটা কে রে? তুই দে। আমার তো হা হয়ে গেছে। আরে বল ঢুকতে দাও সরে যাও। ওরা যে হ্যাঁ এখানে কেন বলছি? আরে আমার এই সামনে সামনে এদিকে ঘুরে ওদিকে ঘুরে। আচ্ছা আচ্ছা নে। দাঁড়া একটু যাও যাও সাইডে যাও, এক মিনিট যাও। এইটা হচ্ছে বলছে বিয়ের গিফট দিচ্ছে, বর এখানে অনেক যুগ হয়ে গেছে তো আবার ইনভাইট করছি। আর তুই ভাই, এসেছিস? তো gift, হ্যাঁ gift। এই বিয়েতে এসেছিল রে, সবাই ছিল, এখনো বিয়ের সবাই ছবি এসছে, আছে। আমাদের তো সবাই এই সত্যি কথা, আজ কিসের জন্য দাও, gift সবাই দাও। gift দিচ্ছে। উনাকে ধরো। আমি ধরবো না, ওই সব ওর। আরে ধরো তো, আমি তো কেয়ারটেকার। না মাথায় নিয়ে নি। বলছি কেয়ারটেকার। নাও। কেয়ার মানে তোরা গিফট দিচ্ছিস। এটা থেকে খুলে এক্ষুনি আমি তো এটার জন্য কাস্টমাইজ করা উয়ে শাবাশ। আচ্ছা তোমার মা কি বলছে শোনো। থ্যাংক ইউ। এই এত গিফট, আমি জানি সত্যি মনে হচ্ছে আমার জন্মদিন নয়, অ্যানিভার্সারি মনে হচ্ছে। এটা তো ওই জন্য নয়, এটা তো ওগুলো মানে আচ্ছা আচ্ছা, এটা তো এই কি মানে আবার পেরে ফেলে ছুটতে হবে? হ্যাঁ ব্যাস। ও ঘড়ি, আচ্ছা এটাই দরকার ছিল আমাদের, প্রয়োজন ছিল এটা। সোনালী শুধু বাংলায় লেখা, আর এটা কিন্তু একদম রেয়ার, মানে বাংলায় ঘড়ির নাম্বার দেখা যায় না, তাই না বলো? লক্ষ্মী খুব সুন্দর হয়েছে। হ্যাঁ লক্ষ্মীও রয়েছে, যেটা আমাদের মানে মেন লোগো আর কি, সোনালী সুতোর লক্ষ্মী আর সরস্বতী। গণেশ। আপাতত ওইখানটা তুলে দাও না। সব আমার স্কুল ফ্রেন্ড, উর্বি, একটু চুপ করে ভিডিও আমাকে হাসা যাচ্ছে, দেখেছিস তো? ভালো করে এই তো ওইদিকে দেখা, এই আমি তো ওকে দেখো, আসলে আজকে দেখলে কোনো অসুবিধা নেই, কারণ তোমরা আজকে সোনিয়াকে চিনতে পারবে না। সোনিয়া সোনিয়া হাসছে, এটা কোনদিনও হাসে না। সৌমি, সৌমি। সৌমিটা কি জিনিস? এটা কানে শুনতেই পাচ্ছি না। একে তোমরা চিনতে পারবে কিনা জানি না, অনেকদিন আগে আমার ভিডিওতে দেখেছিলে। ডগিদের কিন্তু একটুও ভয় পায় না, খুব মানে খেলছিল। আর এটা হচ্ছে সেই যে কিন্তু মাঝে মাঝে আমাকে খাবার করে পাঠাতো, মনে পড়ছে? পাঠাতো না, পাঠাবো। তোমার নামটা বলো। আমার নাম সোমা।
সোমা। আর তোমাদের সেই ইয়েটার নাম বলো? বাড়ি বসে বাঙালি বাড়ি বসে বাঙালিয়ানা খুব ভালো খেয়েছিলাম আমি সেইটা। সবসময় খাবে, আমি পাঠাবো, কিন্তু এখনো এত ব্যস্ত আর এত আরে। সময় গেল তখন হয়ে ওঠেনি। না তখনও তুমি খাবার পাঠিয়েছিলে। হ্যাঁ 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 তখনও খাবার পাঠিয়েছিলে। অনেক দূর থেকে, অনেক দূর থেকে এরকম। থ্যাংক ইউ। আসুন, আসুন। আসো আসো আসো। দেখা হয়েছিল কি জানো নিউ আলিপুর, নিউ আলিপুর রাজস্থান হাউস। এক্সিবিশন, হ্যাঁ রাজস্থান হাউসে দেখা হয়েছিল। সে আমাকে বার্থডেতে নেমন্তন্ন করে গেছিল, মনে আছে? তো নামটা একবার বলে দে। ঈশানা চ্যাটার্জি। আর ঈশানার মা পরি। পরি হচ্ছে আমার পূর্ব পরিচিত, পরিকে আমি আগে থেকেই চিনি। আর হাজবেন্ড একটু বেরোলো। আর পরির মা শাশুড়ি মা। ও শাশুড়ি মা, আচ্ছা আচ্ছা। হ্যাঁ আসল তোমার মা। হাজবেন্ডের মুখে একদম ওটাই তো আসল মা। আসল মা, হ্যাঁ হ্যাঁ ঠিক। আর তোমরা একজনকে মিস করে গেলে, সেটা হচ্ছে মানালা। ওর আসল নামটা আমার মনে থাকে না। আজকে ওই যে আমি তো মানালা মানালা মানালাই বলি। সবাই সোনালিকে সাজবে, রাজুদার সাজটা দেখিয়েছো? হ্যাঁ বিয়ে। এত চুলে এরকম তো সব কি করে হলো? পুরে এটা কি? এটা কি? মিষ্টি। এই রে, ও আমাকে দেখলেই কাঁদে, কেন কে জানে? বোনের পছন্দ করে না, মানে বোনকে ঢুকতে দে। বোনের হ্যাঁ ছোট আমফান। দাদা কোথায় গেল? আরে কাঁদবে আমাকে দেখে? কাঁদবে না তো? আমি ভাবছি যে কি হলো, আমফান এলো না, আমফান এলো না। এই যে আমফানও এসে গেছে, চুল ফুল উড়িয়ে। কেমন আছিস বলে দে। এটা কি করেছিস তুই? এটা কি পড়েছিস? কি পড়েছিস? আমাকে বলছে মিস মিস তুমি নাইটির দোকান করেছো কেন? আমাকে বলছে তুমি নাইটির দোকান করেছো কেন? পছন্দ না নাইটির দোকান? পছন্দ? হুম আমফানো? ও আমফানো বনু এসেছে, বনু। অর্চিদের দিকটা দেখো তো, ছোট হয়েছে না বড় হয়েছে? টিউশনে গিয়ে একজন বলছে যে আমফানের মা। আমি বেরিয়েছিলাম। আমফানো বনু, আমফানো বনু। বল কালকে ওই যাওয়ার সময় টাকা দিয়ে যাবে। সবাইকে তো অবাক লাগে, ওটা তো জলই সবার সাথে আবার 11 তারিখে বলছে। শ্যামবাজার। এই শ্যামবাজার না, ইয়েতে বেহালা। ওই দেখ, প্রাপ্তি দিতে হবে না, দিতে হবে না। এই যে মিঠু আর আদি আল্লাহর পরে মেয়ে বলেছে তোমাকে ও সুনন্দিতা। হ্যাঁ হ্যাঁ আমার মেয়ের নাম। তোমার ভীষণ বড় গুড মর্নিংটা দেখতেই হবে না? আজ এইটারই লাল হয়েছে। না এটা আমার স্লিভস আছে, এটা পাফ খুলে দেবে। এটা হচ্ছে আমফানার বনু। আজকে ফাইনালি আমার কোলে এসেছে। একটু হাত নেড়ে নাও তো, একটু হাত নেড়ে নাও তো। মুখটা কিন্তু রাগি লাগছে, হ্যাঁ আমফানার মতনই মানে ব্যাপারটা। আমার নাকের একবার খুলে নিল খামছামে। একটু হাত নেড়ে দাও, বলো হ্যালো। আচ্ছা এনাদের একটুখানি দেখাও। ও দেখিয়েছো? ওই প্রিয়াঙ্কা, এখানেই বাড়ি? এখানে না, চুচুড়ায় বাড়ি। ও চুচুড়াতে বাড়ি। এই যে আমি আমার মাকে নিয়ে এসেছি, খুব এক্সাইটেড ছিলাম আসার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। ওই দেখ। এটা নিচ্ছি। কি কি কালার? আমফানো এই কাটতে পারি বনো। না না বনো নয়, ওই যে চিওতে থাকবে। ও বনো, বনো যে মুখে রাখ। এই করে আর কোনো বাচ্চা আছে?
তো ফাইনালি গিয়ে একটু ফাঁকা হলো মোটামুটি, এখন এতক্ষণ মানে প্রচন্ড রাশ ছিল বলো, এবার একটু ফাঁকা হয়েছে, জাস্ট এসে বসেছি। তারপরে এত রাত্রে এমছি কেউ দেখি আর আসবি না, তারপরে দেখলাম নেহা, অঞ্জলি সেটা হতে আর পারে আমরা জিয়া দি। জিয়াদি, আমরা তো ভাবি বলেই ডাকি। ইয়ে খুঁজছিল না, পরী খুঁজছিল না? হ্যাঁ তোকে না পরী খুব খুঁজছিল রে, অনেকবার ওই যে যাবার সময় বলে ভবনে, হ্যাঁ, রাজস্থান ভবনে গেছিল। রাজস্থান তোকে অনেকক্ষণ খুঁজছিল। ইয়ে ভালো লাগছে রেড শাড়িতে। হ্যাঁ দিদির সঙ্গে একদম হ্যাঁ, match করেছি। এদেরকে বলো আমি রেড পরে যাচ্ছি, তোরাও রেড পর। স্পেশাল যেটা দেখে নাও। হ্যাঁ সোনালি সুন্দর হয়েছে তাই না? খুব সুন্দর, খুব তোমার সোনালি সুন্দর ওই জায়গাটা এবার পড়ে যাবে। মানে একটা না, জায়গা তুমি রাখো, খালি আমি ছিল হাতে। যেটা দিদি হাত যাবে না, হাত দাঁড়া, দাঁড়া, দাঁড়া। হাত যাবে না। তোমাকে আগেই বললাম যে এবার হচ্ছে একদম আমাদের পাড়ার মানে একদমই আমাদের পাশের বাড়ি আর কি। এটা হচ্ছে বনাদির মেয়ে, আর এটা তো তোমরা দেখেইছিলে আমাদের ভাই, পাড়ার ভাই, বনাদির ভাই। হ্যাঁ ওরা তিন ভাই বোন বলতে যাচ্ছি, 2 ভাই বোন আর মেয়ে। এই নামগুলো বলে দে। বনাদি বলে মন্দিরা, আমার নাম পূজা। আমি কে আমাদের দই বড়া, মাইন্দারের ওয়াইফ, মাইন্দারের ছেলে, Junior আবার এই যে হলিউড স্টার, জুনিয়র হলিউড স্টার। আর এটা হচ্ছে মাইন্দার দিয়েছে বাবা, ছেলে, ও বাবার ছেলে মানে গণেশকে দিয়েছে, তাই তো? আমাদের ফল দাদা। হ্যাঁ, এমনকি আজকেও সোনালী সুতোর ফলটা ওই দিয়েছে। হ্যাঁ আমাদের সোনালী সুতোর যে ঠাকুরের ফল উনিই দিয়ে গেছে। একদম। তোমার নামটা একটুখানি বলে দাও তো। হ্যাঁ, সুব্রত মণ্ডল। এবার সবাই যাবে তোমাকে ফল দিতে, পাগল হয়ে যাবে। বাড়ি ফল দেয় না, বাড়ি ফল দেয় না। হ্যাঁ ওর ফলের দোকান আছে বেশহাটায়, তাই তো? বেশহাটায় আছে, কিন্তু মানুষটা খুব ভালো, খুব জন্য ভালো, আমরা ওর কাছ একদম থেকেই ফল নিই। একদম সত্যি, আর যখনই ফলের দরকার হয় কুনাল ফোন করে দেয়, ঠিক ঠিক টাইমে টাইমে চলে আসে। সোনালী সুতোর যে ইন্টেরিয়ার করেছে আরিয়ান্স, তো সেই আরিয়ান্সের আর্যর মা আর বাবা এসে দুজনে মিলে আমাকে এই কেকটা দিয়ে গেছে। সোনালী সুতোর লেখা রয়েছে, আবার যেটা মানে সিম্বল সেটা হচ্ছে মা লক্ষ্মীর পা কিন্তু এখানে করা রয়েছে। এটা কিন্তু ব্যাপক একটা কেক। তো বলেছে অবশ্যই সোনালী কেটো, আমি বলছি হ্যাঁ। তো সোনালী সুতোর সবাই মিলে আমরা কাটা হচ্ছে, তাই তো? একদম, একদম। সোনালী সুতো আরে এই সুতোটা কি? সোনালী সুতোর একটা সুতো আমাদের হয়ে গেছে। এবার তোমরা যে যেখান থেকে পারো কাল থেকে চলে এসো। হামলা করো। আমরা ওপেন টু অল। আর পাইনাপল ফ্লেভার আছে, ভালো খেতে? চলো। খেললে কাটো। এত ভালো গন্ধ। না না, ওটা বলেই তো দিয়েছে, পাইনাপল ওর পছন্দ। সোনালী সুতো। এই হাত করে, হাত করে, হাত করে, হাত করে, হাত করে, হাত করে। কুনাল। কুনাল দা কই গেল? আগে মেন ওনার দে কুনাল দা। বাবা সবটাই এই বাবা, পুরো খেয়ে নিয়েছে। আমি কেটে মুখে দিতে গেলাম, সবটাই খেয়ে নিল। আর খিদে পেয়েছে। সবারই খিদে। কত টাইম হচ্ছে এখন, সব ফ্রি হয়ে 10:30। বাবা এই বাবা। বাবা তো চলো, সোনালী সুতোর ওপেনিং হয়ে গেল। তোমাদের এটা আমি ডিক্লেয়ার করিনি, তার একটা অন্য রিজন ছিল, কিন্তু এবার থেকে বলে দিলাম এখন ওপেন টু অল। আজ থেকে ওপেনিং হয়ে গেল, এবার যার যখন ইচ্ছা তখনই চলে আসো। সকাল 11টা থেকে রাত্রির 8টা অবধি স্টোর ওপেন রয়েছে, আর শুধুমাত্র বৃহস্পতিবার বন্ধ। আর প্রত্যেক শুক্রবার আমি আর কুনাল কিন্তু স্টোরেই থাকবো। তো তোমাদের সবাইকে ওয়েলকাম, যার যখন ইচ্ছা হবে চলে এসো। ঠিকানাটা আবার বলে দিই, চন্দননগর, হাটখোলা, মনসাতলা, মনসা বাড়ি। আর স্টোরের নাম্বারটা কিন্তু আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি। আগে যে নাম্বারটা ছিল সেটা ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার, ওখানে হোয়াটসঅ্যাপ এখনো করতে ওটা পারো। এখনো হোয়াটসঅ্যাপ করতে পারবে, কিন্তু ওখানে হোয়াটসঅ্যাপ করে ওখানে অনলাইনে তোমরা বুক করতে পারবে। আর যারা স্টোরে আসতে চাও বা স্টোর নিয়ে কোনো কোয়ারি থাকবে, তারা কিন্তু এই স্ক্রিনে দেওয়া কলিং নাম্বারে কল করে তোমরা তোমাদের কথা আর জানাবে। আমরা আগে থেকেই চলে এসেছি। আমরা কালেকশন করে ফেলেছি। হ্যাঁ অনেক অনেক নিয়ে যাচ্ছে, খুব সুন্দর সুন্দর রয়েছে। ভালো চলে কালেকশন এসো, ঝটপট চলে চলে এসো। একদম এখন সবাইকে রাত্রি বাজে ওয়েলকাম, 11টা। সবাইকে ওয়েলকাম। সবাই আসো। Good night, টাটা।